আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের পুজোর জন্য যোগাযন্ত্র করছিলাম। যেহেতু আমি একাই সব কিছু করি, ঠাকুরের এই পুজোর কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। ছোটো থেকেই আমি ঠাকুর পুজো, ঠাকুর সব কিছু স্পেশাল কিছু করা ঠাকুরের জন্য, এগুলো আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, সকাল সকাল উঠে স্নানটা সেরে আগে আমি এদিকে ঠাকুরের জন্য ভোগটা তৈরি করে নিয়েছিলাম। ওইদিকে সুজি আর লুচিটা করেছিলাম, আর তারপরে ওইদিকে সমস্ত জোগাড়যন্ত্র করার পরে আমি ঠাকুর ঘরে চলে আসি। এসে আমার লোকনাথ বাবাকে ভালো করে একটু দুধ দিয়ে ঘি মধু দিয়ে আজকে স্নান করেছি। সাথে আমার ভোলা বাবা সব ঠাকুরকেই আজকে আমি সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে জামা পরিয়েছি। আর লোকনাথ ঠাকুরের জন্য কালকে যে জামাটা কিনেছিলাম এই হোয়াইট কালারের, এটা পরিয়েছি। কেমন লাগছে জানিও। খুবই সুন্দর লাগছিল আমার লোকনাথ বাবাকে দেখতে। ঠিক আগের বছর এই দিনে আমি আমার লোকনাথ ঠাকুরকে প্রতিষ্ঠা করি। খুবই ভালো একটা দিন। এই দিনে আমার আগের বছর খুব ভালো একটা খুশির খবর শুনেছিলাম, যেই কারণে আমি লোকনাথ বাবার আরও বেশি ভক্ত হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম। যতটুকু পেরেছি একা হাতে জোগাড় করেছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ একা যেটুকু পারি সেটুকুই করি। যেহেতু আমি ছোট থেকে এইভাবেই ঠাকুরকে সেবা করে এসেছি। তো লুচি দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, আর আমার লোকনাথ বাবার সবথেকে পছন্দের খাবার তালের শাঁস, আমের তিক, কালো জাম, আম, লিচু আর দুধ কলা কিন্তু দিয়েছিলাম। আমি এইভাবেই কিন্তু ছোট থেকে ওই বাড়িতেও পুজো করে আসতাম। আমি আমার মনের সমস্ত কথা আজকে আমি সব ঠাকুরকে বললাম, যাতে সব ভালো হয়, তোমার সব সন্তানদের মঙ্গল করো, রক্ষা করো, আমাকেও যেইভাবে আগলে রেখেছো সেইভাবে আগলে রেখো। এইভাবেই পুজোটা সম্পূর্ণ করলাম। আজকে প্রায় আমার 11:30টার মধ্যে পুজো হয়ে গিয়েছিল, কারণ আমি ভেবেইছিলাম আজকে সকাল সকাল পুজোটা আমি আগে সেরে নেব, তারপরে সমস্ত কাজ আমি করব। আর আজকে যেহেতু রান্নার খুব একটা চাপ ছিল না, শুভ এসেছিল, এসে প্রসাদ খেয়েছিল। তারপরে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা একটু ভোগ করব। ভোগ বলতে আমি যেহেতু ব্রাহ্মণকে দিয়ে পুজো করাইনি, সেই কারণে খিচুড়ি ভোগ তো দিতে পারবো না, কিন্তু বাড়িতেই আমি খিচুড়ি ভোগ করেছিলাম, সেটাই আমরা দুপুরে খেয়েছিলাম। আর এদিকে ওই ভোগ করতে করতে হঠাৎ করে শিন থেকে আমার পার্সেল একটা আসে, 3টে পার্সেল, আরেকটা আসার কথা, তোমাদেরকে পরে এগুলো আনবক্সিং করে দেখাবো। এদিকে আমি একটু খিচুড়ি করে নিয়েছিলাম। খিচুড়িটা আজকে একটু ঝুড়ো ঝুড়ো করেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, বেশ কিন্তু ভালো লেগেছিল। আর সাথে একটু আলুর বড়া করেছিলাম। আলুর মধ্যে কিছুই না, একটু চালের গুঁড়ো বেসন দিয়ে আমি একটু কুড়মুড়ে যাতে হয় খেতে, সেইটাই করেছিলাম। আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য বাই।